কুষ্টিয়ার কুমারখালীতে মাংস চুরির অভিযোগে রিনা খাতুন নামে এক নারীকে গাছে বেঁধে মারধরের পর মাথার চুল কেটে দেওয়া হয়েছে। শুধু নির্যাতন করেই ক্ষান্ত হয়নি হামলাকারীরা। রাতে ওই নারীর বাড়িঘরে হামলা চালিয়ে ভাঙচুরের পাশাপাশি গরু ছাগল লুটপাট করা হয়েছে। ৯ জুন রাত ৮টার দিকে উপজেলার শিলাইদহ ইউনিয়নের মির্জাপুর গ্রামে এ ঘটনা ঘটে। কুষ্টিয়া প্রতিনিধি শরীফুল ইসলামের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। সোমবার সন্ধ্যার দিকে জাহাঙ্গীর আলমের স্ত্রী রিনা খাতুন প্রতিবেশী ইলেকট্রিক মিস্ত্রি রিপন হোসেনের বাড়িতে যান। রিপনের ঘরে ঢুকে ওই নারী ফ্রিজ খুলে মাংস চুরি করে নিয়ে যাওয়ার সময় হাতে নাতে ধরে ফেলেন রিপনের স্ত্রী মুক্তা খাতুন। এরপর মুক্তা খাতুন স্থানীয় লোকজনকে জানালে তারা রিনাকে গাছের সাথে বেঁধে মারধর করে। পরে রিনার স্বামী জাহাঙ্গীর এসে তাকে ছাড়িয়ে নিয়ে যায়। আমি আমার বাড়িওয়ালার কাছে কারেন্টের কাজের জন্য আসার পর আমি বলছি যে সে বাড়ি নাই, সন্ধ্যার সময় আপনার বাড়ি কাজে যাবেনি। আমি আবার কুরবানি দিয়েছে, কুরবানির হচ্ছে ওই জায়গায় পচা আবর্জনা ছিল, আমি আবার ওই জায়গায় মাটি দিতে গেছি। আমি ও খেদা দিছি, খেদা দেওয়ার পরে ও দেখি কি আমি ওই জায়গায় আসার পরে যা দেখি ঘরের ভিতর ফ্রিজ খুলে কোচের ভিতর এইরকম করে হচ্ছে গানি ওই গোস্ত নিয়ে দাঁড়ায় আছে। আর আমার ঘরে সব আইলিনে জেলিনে চাবি মাবি ওখানে থেকে ও ডয়ার খুলেছে আমার। রাত ৮টার দিকে এলাকার নজরুল ইসলাম, কাশেম, রিপন সহ বেশ কিছু লোকজন সংঘবদ্ধ হয়ে রিনার বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে। পরে রাতেই সালিশ বসায় শিলাইদহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মেম্বার শাহ আলম। সালিশে রিনার ২টা গরু, একটি ছাগল ও স্বর্ণালংকার নিয়ে তাকে ছেড়ে দেয়া হয়। রাত ১০টার দিকে এসব ঘটনার কয়েকটি ভিডিও ক্লিপ ফেসবুকে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়। পরে রিনাকে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আমার বললো যে আইসো তুমি আমাদের ওই জায়গায় আমার ঘরে আইসো। আমি এবার যে কি কত বসেন, তারপর ফ্রিজে গোস্ত বাইর করে দিল, দেওয়ার পর আমার বলতেছে কি যে হলে এই গোস্তটা নিয়ে ওই দিক যাও, আমি আসতেছি। সেখনই হইলে নীরবের মারে কাছে, নীরবের মা তাড়াতাড়ি আয়, গোস্ত চুরি হয়ে গেছে আমার ফ্রিজে গোস্ত। শাওরি রয়েছে, সবাই রয়েছে, পুরা হইলে গা ওই রকম আমার গোস্তটা হাতে দিয়ে আমার বলতেছে কি আমি চুরি করে নিচ্ছি। আমার বাড়ি ঘর ভাঙছে, আমার বাড়িতে আমার সব কিছু লুট করে, এমন কোনো জিনিস নাই যে নিয়ে যায় নাই। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। স্থানীয়রা বলেন রিনা ঘর থেকে ৪১,০০০ টাকা ও মাংস চুরি করে হাতে নাতে ধরা পড়েছিল। তার ভাষ্য, রিনা এলাকার বিভিন্ন বাড়িতে চুরি করেছে। সেই আগে লোকজন তাকে মারধর করে চুল কেটে দিয়েছে। প্রথমে ধরছে, ধরিয়া মারছে টারছে, পরে ঘরে শাখমের ঘরে যেভাবে গেছে তারা থাকতো, বলছে যে এখানে নাই, চলে গেছে। সবাই সালপাল, অনেক সালপাল ছিল, গুছাই টুসাই দেখছে, পরে ধরে আনছে। ধরে আনিয়া এখানে মেম্বার ছিল, অনেক মান্যগণ্য লোক ছিল এলাকার, তারা মনে করেন যে আপনার বিচারে যা হয়েছে। একজন আমার ফোন করলি এই ব্যাপার, আমি তো অসুস্থ আর এই সমস্ত কাজের মধ্যে আমি নাই। আসলে চোর কি ভালো কি মন্দ এটা তো জানি না, বা কোথায় আসে। পরে আমি আসে নাই, না আসার পরে নজরুল নামের একটা ছেলে ও ফোন দিলে যে ভাই এই ব্যাপার, ওনাদেরকে বলেছি ওনাদের ওই ব্যাটার বউটা বুঝে নিয়ে দেখতে আপনি আসেন। তো দেখলাম যে আসলে যদি তারা বুঝি নেয় তাহলে তো আর বুঝিয়ে দেওয়ায় আমার আপত্তি নেই। পরে কিতাব নামের ওই ওনার শ্বশুর গেল, বললাম যে তোমার ব্যাটার বউ এই যে জিম্মাদারি ছিল ওনাদের এবাদতে ছিল, ওনারা দিলে আমি মাত্র সাক্ষী আপনারা ব্যাটার বউ নিলেন, এতটুকু। এমন ঘটনার খবর পেয়ে রাতে ঘটনাস্থলে যান পুলিশের একটি দল। তারা গিয়ে দেখেন রিনাকে মারপিট করে তার ঘরবাড়ি ভাঙচুর করা হয়েছে। ওসি সোলাইমান হোসেন বলেন, তদন্ত করে দোষীদের আইনের আওতায় আনতে কাজ চলছে। যে মহিলাটির চুল কাটা হয়েছে সে মহিলা যে বাবার বাড়িতে, সেখানে আমার পুলিশ গিয়েছিল এবং তার যে নিজ বাড়ি স্বামীর বাড়িতে যায়ও ও আপনার ঘর তালাবদ্ধ পাওয়া যায়, তার স্বামীকেও পাওয়া যায় নাই। কোনো পক্ষ থেকে মোট কথা আমরা কোনো পক্ষ থেকে এখনো পর্যন্ত কোনো অভিযোগ পাই নাই। অভিযোগ পেলে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা নেব।
এ ঘটনায় মঙ্গলবার রাতে কুমারখালী থানায় অভিযোগ করা হলে পুলিশ অভিযুক্ত 3 জনকে আটক করে। বুধবার দুপুরে থানা ঘেরাও করে আসামি ছিনিয়ে নেয়ার চেষ্টাও করেছে তাদের সঙ্গীরা। আমাদের ওসি সাহেব নিজে কল দিয়েছে, আপনারা গ্রামবাসী একদিক ঠান্ডা হন, আমরা কথা দিচ্ছি থানায় নিয়ে এসে বিচার করে মীমাংসা করে দেবো। সেই বাদীদের আমাদের আসামিতে ধরে এসে আটকায় দিছে। মীমাংসা করে এখন থানা ডাকি নিয়েছি, আমার বউ করে যে আমার লোকে আটকাতে দেয়। সাকম টুটুল আমলিক করে, এরা চুরি করিয়া আরেকজনের কাছে যাদের ভাই চুরি করছে তাদেরকে আবার উল্টি করে জেলে দেওয়া হয়েছে টাকার বিনিময়ে। মধ্যযুগীয় ও বর্বর এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচার নিশ্চিত করা হোক এমন দাবি সচেতন মহলের। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।